আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং সম্পর্কে জানাবো যেই সেটিং সম্পর্কে আপনারা এর আগে কখনো জানেননি। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে এখন আমি ভিডিওর মূল টপিকে চলে যাই। লেটস গো। আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ ডিলিট করবেন। পার্মানেন্ট ভাবে ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনার ফেসবুক পেজটিতে চলে যাবেন। তো তার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এখন আপনি থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তারপরে আপনি স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন সেটিংস অপশনে চলে যাবেন। যাবার পরে এখান থেকে আবার স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাবার পরে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যেহেতু আপনি পেজটি পার্মানেন্ট ডিলিট করতে চাচ্ছেন সেই জন্য ডিলিট পেজে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউটিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি একটা কজ দেখাবেন যে কজটির জন্য আপনি আপনার পেজটি কন্টিনিউ করতে চাচ্ছেন না। তো আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করে দিব। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে সেম আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আমি নর্মালি আমার ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখন আমি এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ যে অপশনটি রয়েছে সেই কন্টিনিউ অপশনটিতে একটা ক্লিক করে দিব। আপনারাও সেম পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এখন কন্টিনিউ অপশনটিতে একটা ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে একটা ইন্টারফেস চলে আসবে ডিলিট পেজ। এখান থেকে আপনি ডিলিট পেজে ক্লিক করে দিবেন। তারপরে একটু লোডিং হবে। দেখতে পারবেন যে আপনার যেই ফেসবুক পেজটি রয়েছে যেটাকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন না সেই পেজটি কিন্তু অটোমেটিক পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে। তো যারা ফেসবুক পেজ পার্মানেন্ট ভাবে ডিলিট করতে পারতেন না আমার এই ভিডিওটি দেখার পরে এখন পার্মানেন্ট ভাবে ডিলিট করতে পারছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের।